আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 16 থেকে শুরু করব ইনশাআল্লাহ। 16 নম্বর যদি দেখি, আচ্ছা, গত ক্লাসে আমরা মূলত 21 থেকে 99 পর্যন্ত গণনা শিখেছি। আজকে আমরা 16 থেকে শুরু করব ইনশাআল্লাহ। নিচের বাক্যগুলো পড়ি, অতঃপর সংখ্যাগুলোকে কথায় রূপান্তর করি, বাক্যগুলোকে পুনরায় লিখি। কথায় রূপান্তর করে বাক্যগুলোকে পুনরায় লিখি। 1 নাম্বার, প্রথমে আমরা দেখি সংখ্যা। এখানে কত আছে? 29, এখানে 30। কি গণনা করা হচ্ছে? দিন। তাহলে দিনটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে দিন যেহেতু মুযাক্কার, তাহলে আমরা এককের ঘরকে করব মুয়ান্নাস, মানে প্রথম অংশ হবে মুয়ান্নাস। তাহলে প্রথমে আছে 9, তাহলে আমরা পড়ি ফিস শাহরি, মাসে। 9 এর আরবি হচ্ছে তিসআতুন, আর এটা হলো দশকের ঘরে 2, তার মানে 20। তাহলে ওয়া ইশরুনা, তাহলে 9 এবং 20, আও অথবা 30, তাহলে সালাসুনা ইয়াওমান, মাসে 29 অথবা 30 দিন। 2 নম্বর, ফি হাযাল হাফিলাতি, এই বাসটির মধ্যে। এখানে আছে 20, তাহলে 20 মুযাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রেই, 25। আচ্ছা, 25 আছে যেহেতু, তাহলে আমরা একটু মাদুদ দেখি কি রাকিবান মুযাক্কার, তাহলে 25 এর 5 হবে মুয়ান্নাস প্রথম অংশ। তাহলে খমসাতুন ওয়া ইশরুনা, 5 এবং 20, 25 রাকিবান, যাত্রী, মানে 25 জন যাত্রী। এই বাসের মধ্যে 25 জন যাত্রী আছে। ফি হাযাল কিতাবি, এই বইটির মধ্যে। এখানে সংখ্যা আছে 21, আর মাদুদ হলো দারসান। যেহেতু 21, তাহলে জেন্ডার সেম হবে, সবগুলোই মুযাক্কার হবে। তাহলে আহাদা ওয়াহিদুন ওয়া ইশরুনা দারসান, এই বইটিতে 21টি দার্স আছে। এরপর 4 নম্বর, হাযাল মালআবু, এই খেলার মাঠটি। তুলুহু, ইহার দৈর্ঘ্য। এখানে কত আছে? এটা হচ্ছে 8। তাহলে 8 যদি হয়, তাহলে আচ্ছা, আগে আমরা মাদ দেখি মিত্রণ। মিত্রণ মুযাক্কার, তাহলে এই 28 এর 8টা হবে মুযাক্কার, প্রথম অংশ মুয়ান্নাস হবে। তাহলে সামানিয়াতুন, 8, ওয়া ইশরুনা এবং 20, অর্থাৎ 28 মিত্রণ, 28 মিটার। ইহার দৈর্ঘ্য 28 মিটার। ওয়া আরদুহু, এবং ইহার প্রস্থ। এখানে আছে 24, আর মিত্রণ হলো মাদুদ হচ্ছে মুযাক্কার, তার মানে 24 এর 4 হচ্ছে মুয়ান্নাস। ওয়া আরদুহু, এবং ইহার প্রস্থ। আর বাআতুন, 4, ওয়া ইশরুনা এবং 20 মিত্রণ, মিটার। এরপর 5 নাম্বার হচ্ছে কাম কিলোমিত্রন, কত কিলোমিটার। আল মাসাফাতু, দূরত্ব। বাইনাল মাদিনাতি ওয়াল মাতরি, শহর এবং এয়ারপোর্টের মধ্যে দূরত্ব কত মিটার। আল মাসাফাতু, দূরত্ব। বাইনাহুমা, ইহাদের দুটির মধ্যে, এই দুটির মধ্যে। এখানে আছে 23, আর কিলোমিত্রন মুযাক্কার, তার মানে 23 এর 3 হবে মুয়ান্নাস। তাহলে সালাসাতুন ওয়া ইশরুনা, অর্থাৎ 23 কিলোমিটার, 23 মিটার। এরপর হাযা দাফতারু, এই খাতাটি। তুলুহু, ইহার দৈর্ঘ্য। এখানে আছে 27, তাহলে সেন্টিমিত্রন। সেন্টিমিত্রন মুযাক্কার, তাহলে 27 এর 7 হবে মুয়ান্নাস। সাবআতুন, 7, ওয়া ইশরুনা এবং 20, 7, 20, 27 সেন্টিমিত্রন, সেন্টিমিটার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা 17 নম্বরটা দেখি। এটা আমরা দেখেছি উকুদ বা দশক। উকুদের আরবি হচ্ছে দশক। তাহলে আমরা 20 এর বেলায় কি করেছি? ইশরুনা। 30 হচ্ছে সালাসুনা।
40 হচ্ছে আরবাউনা, 50 খামসুনা, সিত্তুনা 60, সাবউনা 70, সামানুনা 80, তিসউনা 90। তাহলে এইখান থেকে আমরা একটু দেখি, এই ইশরুনা এটাকে আমরা বসাই দিয়েছি কোথায়? এই যে এখানে ওয়াহিদুন ওয়া ইশরুনা 21, ইসনানি ওয়া ইশরুনা 22, এভাবে 23, 24, 25। যদি আমরা বলতে চাই 31, 32, 33, 34 অথবা 41, 42, 45 বা 71, 72, তাহলে কি করব? এই যে এইখান থেকে যে বহুবচনগুলো আছে, এই যে সালাসুনা, এই সবগুলো তো জামা মুযাক্কার সালিমের গঠনে, অর্থাৎ এই যে মুসলিমুনা ওয়াও নুন যুক্ত করে, সালাসুনা অথবা খমসুনা, যদি 51 বলতে চাই খমসুনা, 41 বলতে চাই আরবাউনা, যদি 91 বলতে চাই তিসউনা। এই তিসউনা বা এখান থেকে যে কোনো একটা শব্দকে আমরা যদি ইশরুনার এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াহিদুন ওয়া তিসউনা 91, ইসনানি ওয়া তিসউনা 92, তাই না? এইভাবে আমরা কিন্তু গণনা করতে পারবো। এরপর 99 কি? তিসআতুন ওয়া তিসউনা, 99 তলিবা, 99 জন ছাত্র। আর 100 কি হবে? মিয়াতু তলিবিন, 100 জন ছাত্র। এই হলো আমাদের 100 পর্যন্ত গণনা, 1 থেকে। আচ্ছা, এরপর 18 নাম্বার। 18 দেখি, আরবি সংখ্যা গণনা করতে শিখি এখানে আমরা। হ্যাঁ, তাহলে 1 থেকে আছে 10 পর্যন্ত এই টেবিলে, এখান থেকে। তাহলে 1 কে এক কথা, 1 আর 2 জেন্ডার সেম। তলিবুন ওয়াহিদুন, তলিবানি ইসনানি, একজন ছাত্র ও দুইজন ছাত্র। এবার 3 জন, সালাসাতু তুল্লাবিন, মুদাফ মুদাফ ইলাইহি, আর দুইটাই অপোজিট জেন্ডার এবং মাদুদ বহুবচন হয়েছে। এরপর আরবাআতু তুল্লাবিন, খামসাতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন, সাবআতু তুল্লাবিন, সামানিয়াতু তুল্লাবিন, তিসউ তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন। এই গেল 10 পর্যন্ত, 10 জন ছাত্র। এরপর 11, 12 ক্ষেত্রেও জেন্ডার সেম। 11, 12, 1, 2 এগুলো সবই জেন্ডার সেম। 31, 32, 41, 42 সব জেন্ডার সেম। 11 এবং 12 ক্ষেত্রে আহাদা আশারা তালিবান, 11 জন ছাত্র, ইসনা আশারা তালিবান, 12 জন ছাত্র। এই ক্ষেত্রে 11 ও 12 জেন্ডার তো সেম হয়, আর 11 থেকে 99 পর্যন্ত তামিজ হয় এক বচন মানসুব, মানে মাদুদ হয় তামিজ বা এক বচন মানসুব। আমরা ওই যে এই টেবিলে যদি দেখি, দেখেন প্রত্যেকটাই আমি কিন্তু শুধু বলেছি ইশরুনার জায়গায় চেঞ্জ করতে, আর সব সেম থাকবে 91, 99 পর্যন্ত, তাই না? তার মানে কি এটাও সেম থাকবে, এটা সবগুলো দেখেন এক বচন মানসুব। আচ্ছা, এরপর 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি শব্দ, শুধু 13 থেকে না, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি। আমরা জানি মূল শব্দের শেষ বর্ণ যদি দম্মা না থাকে তাহলেই মাবনি হবে। তাহলে এখানে আহাদা আশারা এটাই মূল শব্দ, এই গঠনে 11 থেকে 19 পর্যন্ত এই গঠনে এটাই মূল শব্দ। এখানে শেষ বর্ণে হচ্ছে দম্মা নেই, তার মানে এটাই মাবনি। শুধুমাত্র ব্যতিক্রম কি? এই যে ইসনা আর ইসনাতা, এই দুইটা হলো ব্যতিক্রম। এই দুইটা মানসুব আর মাজরুরা হবে ইসনাই ইসনাতাই, দ্বিবচনের নিয়ম অনুযায়ী। আর 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাদুদের যেটা কাছে আছে সেটা সেম জেন্ডার, আর মাদুদের সেটা দূরে আছে প্রথম অংশ সেটা হলো বিপরীত জেন্ডার। এখানে দেখুন তলিবাতান, আর দূরে যেটা এটা সালাসা, বিপরীত জেন্ডার। তাহলে এখানে কি হচ্ছে? সালাসাতা আশারা তালিবান, আরবাআতা আশারা তালিবান, খামসাতা আশারা তালিবান, 15 জন ছাত্র, সিত্তাতা আশারা তালিবান, সাবআতা আশারা তালিবান, তামানিয়াতা আশারা তালিবান, 18 জন ছাত্র, তিসআতা আশারা তালিবান, 19 জন ছাত্র, ইশরুনা তালিবান, 20 জন ছাত্র। এরপর আমরা তো 29 পর্যন্ত পড়লাম। এখানে এই যে 21, 22, 23 এইভাবে দেওয়া আছে, ওয়াহিদুন ওয়া ইশরুনা, এগুলো আমরা পড়লাম একটু আগে, তাই না? আমরা চলে আসি এই টেবিলে।
30 আমরা কি বলছি? সালাসুনা তলিবান। 40 আরবাউনা তলিবান 40 জন, খামসুনা তলিবান 50 জন ছাত্র, সিত্তুনা তলিবান সব ওই যে ওয়াও নুন যুক্ত করে, সামানুনা তলিবান, তিসউনা তলিবান। এই যে 100 বেলা এসে মিয়াতু তলিবিন, মিয়াতু তলিবিন 100 জন ছাত্র। আমাদের 100 পর্যন্ত গণনা শেষ। এখন যদি বলতে চাই 101, তাহলে মিয়াতু তলিবিন সেম রাখবো, মিয়াতু তলিবিন 100 জন ছাত্র, ওয়া তলিবুন এবং একজন ছাত্র। আমরা জানি কি তানবিনে একটি কথাটি লুকানো থাকে না, বাইতুন মানে কি একটি বাড়ি, ওই তানবিনের নুনে একটি কথাটি লুকানো থাকে আর্টিকেল, তাই না? তাহলে তলিবুন মানে একজন ছাত্র, 100 জন ছাত্র এবং একজন ছাত্র, 101 জন ছাত্র। এবার যদি বাইতুনের দ্বিবচন করি, বাইতানি মানে দুটি বাড়ি, তাহলে তলিবুনের দ্বিবচন তলিবানি, দুজন ছাত্র। তাহলে মিয়াতু তলিবিন ওয়া তলিবানি 100 জন ছাত্র এবং 2 জন ছাত্র, কত হলো? 102 জন ছাত্র। এরপর মিয়াতুন 100 ওয়া সালাসু তুল্লাবিন এবং 3 জন ছাত্র, 103 জন ছাত্র। তাহলে এই যে 3 জন ছাত্র, এখানে আবারও যে 3 থেকে 10 পর্যন্ত গণনা, সেটার রুলস অ্যাপ্লাই হবে, মুদাফ মুদাফ ইলাইহি অপোজিট জেন্ডার, তাই না? এই জন্য 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত গণনা করাটা, এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এখন শুধু জয়েন্ট হবে, আমরা যা শিখেছি 100 পর্যন্ত, এটা শুধু জয়েন করব। যেমন মিয়াতু 100 ও আরবাআতু তুল্লাবিন এবং 4 জন ছাত্র, 104। 5 বলতে চাইলে যে খামসাতু তুল্লাবিন 100 এবং 5 জন ছাত্র, সিত্তাতু তুল্লাবিন 6 জন ছাত্র, 100 এবং 6 জন ছাত্র, 106। সাবাতু তুল্লাবিন 7 জন ছাত্র, 107 জন। সামানিয়াতু তুল্লাবিন 108 জন, সাবাতু তুল্লাবিন 109 জন, আর আশারাতু তুল্লাবিন 110 জন। এখন যদি বলতে চাই 111, তাহলে মিয়াতুন এরকমই থাকবে, মিয়াতুন 100 আর 11 গণনা কত হয়? আহাদা আশারা তলিবান 11 জন ছাত্র, 111 হয়ে গেল। এরপর 200 জন ছাত্র, তাহলে এইভাবে আমরা 112 113 কিন্তু গণনা করতে পারবো। আবার এই যে 11 12 মানে 100 সেমি থাকবে, শুধু 11 12 13 এইভাবে 99 পর্যন্ত চলে যাবো। যাওয়ার পরে 199 হওয়ার পরে 200 জন, তাহলে মিয়াতুন হলো 100, তাহলে মিয়াতুনের দ্বিবচন মিয়া তানি, এটা 200, তাই না? তাহলে মিয়া তানি যেখানে 200, তাহলে মিয়াতা তলিবিন 200 জন ছাত্র। তাহলে নুন কোথায় গেল? দ্বিবচনে যখন মুদাফ হয় তখন নুনটা বাদ হয়ে যায়, এটা আমরা পরবর্তীতে শিখবো। এখানে যে মূলটা দেয়া আছে, যা মূলত হলো এরকম, তো নুনটা বাদ হয়ে ওইটা অ্যাটাচ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মূল, মিয়াতা তলিবিন। এরপর যদি বলতে চাই 300 জন ছাত্র, আচ্ছা 201 যদি বলতে চাই, তখন এই যে এখানে আসবো আমরা আবার কোথায়? এই যে মিয়াতু তলিবিন আছে না, এখানে মিয়াতা তলিবিন 200 জন ছাত্র ওয়া তলিবুন এবং একজন ছাত্র, 201, এইভাবে আবার চলতে থাকবে, ঠিক আছে? এরকম। তাহলে এরপর আসে 300 জন ছাত্র, তাহলে সালাসু মিয়াতি, এই যে সালাসু মিয়াতি 300 গণনা করছি এখন শতকে, তাই না? 3 জন ছাত্র গণনা করছি ছাত্রকে, তখন ছাত্রটা হচ্ছে মুদাফ ইলাইহি হয়, আর এখানে শতকে গণনা করছি, তাহলে এখানে সালাসু মিয়াতি, এই শতটা এখানে মাদুদ। আর এই মিয়াতুন শব্দটা অলওয়েজ মুয়ান্নাস শব্দ, অলওয়েজ মুয়ান্নাস শব্দ। এই ছাত্রের বেলায় মুয়ান্নাস থাকবে, ছাত্রীর বেলায়ও মুয়ান্নাসই থাকবে, এটা বাই বন মুয়ান্নাস, এর কোনো মুযাক্কার নেই। এই জন্য এই যে সালাসু, এখানেও দেখেন সালাসু, তাই না? এটা চেঞ্জ হয় না, এর আদারটা চেঞ্জ হয় না। ওই যে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত গণনার ক্ষেত্রে অপোজিট জেন্ডার, ওইটা আর চেঞ্জ হয় না। সালাসু মুযাক্কার মিয়াতি মুয়ান্নাস, সালাসু মুযাক্কার মিয়াতি মুয়ান্নাস, তাই না? দুইটাতে এই জন্য সালাসু সালাসু হয়েছে, জেন্ডার কিন্তু অপোজিট ঠিকই আছে। আচ্ছা, তাহলে সালাসু মিয়াতি তলিবিন 300 জন ছাত্র, 400 বললে শতকে 4 লাগাই দিই, আর বাউ মিয়াতি 400 তলিবিন ছাত্র, খমসু মিয়াতি তলিবিন 500 ছাত্র। যদি 501 বলতে চাই, খমসু মিয়াতি তলিবিন ওয়া তলিবুন, অর্থাৎ এই যে এখানে, এই যে এরকম, এই জায়গায় শুধু বসাই দেব, এই যে এটা খমসাতু মিয়াতি তলিবিন 500 ছাত্র ওয়া তলিবুন এবং 100 জন ছাত্র। এবার 2 জন করতে গেলে ওইভাবেই করব,
চলে আসবে, প্রত্যেকটাই সেম ভাবে চলে আসবে। সাবউ মিয়াতি তালিবিন 700 জন ছাত্র, সামানি মিয়াতি তালিবিন 800 জন ছাত্র, 9 মিয়াতি তালিবিন 900 জন ছাত্র। এখন আমরা 1000 এর আরবি কি? আলফু। তাহলে আলফু তালিবিন 1000 জন ছাত্র, আমাদের 1000 পর্যন্ত গণনা শেষ। আর আলফু শব্দটা বাই বন মুজাক্কার, এই জন্য দেখেন তালিবিনের বেলায়ও, ছাত্রের বেলায়ও আলফু মুজাক্কার, তালিবাতিন এটার বেলায়ও মুজাক্কার। এখন আসি আলফুনের দ্বিবচন কি? আলফানি। তাহলে আলফানি বলে কি হচ্ছে? আলফানি হচ্ছে 2000। আচ্ছা, আমরা যদি বলতে 1000 একজন ছাত্র, আলফু তালিবিন ওয়া তালিবুন 1000 এবং একজন ছাত্র, এইভাবে 1000 1 2 3 4 ওই যে টেবিল দেখে 1000 101 এভাবে বলবো। এরপরে সালাসাতু আলাফি, এই যে এখন 3000 জন ছাত্র, মানে হাজারকে কয়টা হাজার? 3টা হাজার। কয়জন ছাত্র? 3টা ছাত্র। তাহলে 3 জন ছাত্র বললে তালিবিন মাদুদ হয়। আমরা এখন 3টা হাজার বলছি, তাহলে হাজারটা মাদুদ না? আর মাদুদ বহুবচন হয়, মাদুদ অপোজিট জেন্ডার হয়। এই যে এখানে আলফু বাই বন মুজাক্কার শব্দ, এই জন্য বিপরীত জেন্ডার মুয়ান্নাস হয়েছে। এই ছাত্রী বেলায় দেখেন সালাসাতু মুয়ান্নাস হয়েছে। তাহলে সালাসাতু আলাফি তালিবিন 3000 জন ছাত্র, আরবাআতু আলাফি তালিবিন 4000 জন ছাত্র, খামসাতু আলাফি তালিবিন 5000, সিত্তাতু আলাফি তালিবিন 6000। সেম ভাবে 7000, সাবউ আলাফি তালিবিন 7000, সামানিয়াতু আলাফি তালিবিন 8000, তিসআতু আলাফি তালিবিন 9000 হইল। এবার 10000, আশরাতু আলাফি তালিবিন 10000 জন ছাত্র। এখন যদি 20000 বলতে চাই, তাহলে 20 এর আরবি কি? আইশরুনা 20, আর হাজার আলফা। এই যে 20 যখন আসলাম তখন কি হলো? ওই যে 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো তামিজ বা মানসুব। তাহলে এখন 20 আসলাম, এখানে তো 10000 বলেছিলাম, 11000 তো আসেনি, তাই না? 11000 কিভাবে বলবো? এই যে 10000 এবং ওয়া আলফু তালিবিন এবং 1000, এর সাথে শুধু আলফু তালিবিন লাগাই দেব। আশারাতু আলাফি তালিবিন 10000 ছাত্র, ওয়া আলফু তালিবিন এবং 1000 ছাত্র, এই হলো 11000 ছাত্র। আবার 11001 বললে আবার শেষে একটা ওয়াও দিয়ে তালিবুন যুক্ত করে দিব, এরকম। মানে এখন শুধু লেজ লাগাই থাকবে, এর সাথে এই লেজ, এর সাথে লেজ লাগাই 1001 1002 এইভাবে আসবে। তো এত কিছু কোরআনে লাগে না, কোরআনে অল্প কিছু সংখ্যা আছে, সেগুলো কোরআন পড়ার সময় আমরা পেয়ে যাব। আমরা শুধু আইডিয়া নিয়ে একটু। আইশরুনা 20 আলফা মানে 20000, তালিবিন 20000 ছাত্র, 30000 কত? 30 এর আরবি সালাসুনা আলফা তালিবিন 30000, আরবাউনা আলফা তালিবিন 40000, খামসাউনা আলফা তালিবিন 50, মিয়াতু আলফি 100, মানে আমরা 1 লাখ বলি না, আরবিতে 1 লাখ বলে কোনো কিছু নেই। আরবিতে 1 লাখ বলেন, 10 লাখ বলেন, সবাই হাজারকে গণনা। 1 লাখ মানে কি? 100টা হাজার। তো এই যে মিয়াতু মানে 100, আলফি হলো হাজার। তাহলে মিয়াতু যেখানে বসে সেখানে অলওয়েজ মুদাফ হয়, তো মিয়াতু মুদাফ, আলফি মুদাফ ইলাইহি। 100,000 ছাত্র মানে 1 লাখ ছাত্র। এরপর 200,000 ছাত্র মানে 2 লাখ ছাত্র বললে মিয়াতুর দ্বিবচন মিয়াতা আলফি মানে 200,000 তালিবিন ছাত্র। এবার সালাসু মিয়াতি 300 আলফি 300,000 ছাত্র মানে 3 লাখ। আরবাউ মিয়াতি 400 আলফি হাজার তালিবিন ছাত্র, 400,000 ছাত্র। যদি 500 বলতে চাই, তাহলে খমসু মিয়াতি আলফি 500,000 তালিবিন ছাত্র, 5 লাখ ছাত্র, এইভাবে চলতে থাকবে। আর যদি বলতে চাই 5 লাখ একজন, তাহলে এই যে 5 লাখ বলার পরে একটা ওয়া তালিবুন এবং একজন ছাত্র, এইভাবে। আচ্ছা, এখানে দেখি প্রথমে এককের ঘরে কত আছে? 3, তাহলে সালাসাতুন 3। দশকের ঘরে কত আছে? 4, তাহলে 4 দশকের ঘরে, তার মানে 4 দশে 40। 40-এর 4-এর বহুবচন হলো আরবাউনা 40, তাহলে 3 এবং 40 কত হলো? 43। এবার শতকের ঘরে 5 শত, তাহলে
খমসুমিয়াতি 500, তাই না? তাহলে 543 পেয়ে গেলাম। এরপর 2 মানে হাজারের ঘরে 2, তাহলে 2000, সরি 6, তাহলে 6000, তাহলে সিত্তু আলাফি 6000 তলিবিন ছাত্র, তাহলে 6543 জন ছাত্র। এই ছিল আমাদের বুক 2। আলহামদুলিল্লাহ, আমাদের বুক 2 শেষ হয়ে গেল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।